কেমন হয়েছে বলো? সত্যি? হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মনীষাস ব্লগ চ্যানেলে তোমাদের ওয়েলকাম জানিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। দেখো সকাল সকাল আমি কিন্তু বাসি কাজ সেরে সকালে ফুল টুল তুলে দেখো ঠাকুরের পূজা দিতে আরম্ভ করে দিয়েছি। আমার ঠাকুরের পূজা দেওয়া আমি দিতে বসে গিয়েছি। আজকে তো দোল পূর্ণিমার দিন। দোল পূর্ণিমার পরের দিন মানে হোলির দিনকে তো আমার তো আর মানে সেই আগের মতন তো আর ওরকম কিছু নেই যে রং খেলা বা ওরকম কিছুই নেই। সংসারে কাজকর্ম, পুজো আচ্ছা দেওয়া, এইগুলোই আর কি। তো এইগুলোই তো আছে, এইগুলোই তোমাদেরকে দেখাবো আজকে আমি যা যা করি, সেই ভিডিওই তোমরা। আমি তাড়াতাড়ি পূজা কমপ্লিট করে আমি রান্না করার জন্য চলে এসেছি। আমি সব জোগাড় করে রেখে গিয়েছিলাম, আমি রান্না করার জন্য চলে এসেছি। কারণ আমার ছেলে তো ঘুমাচ্ছে, ঘুম পাড়িয়েছি, ওই জন্য দুদিকে দুটো কড়া তুলে দেবো যাতে রান্নাগুলো তাড়াতাড়ি হয়, সব দিকটা ম্যানেজ করতে পারি আর কি, যাতে ছেলে সব গুছিয়ে করতে পারি। সেই কারণেই ও ঘুমাচ্ছে। আমি এই মুহূর্তে সব ফ্রেন্ডস দেখো, আজকে আমাদের বাড়িতে মাংস আর চিংড়ি মাছের ঝাল আর যুক্তি ফুল ভাজা রান্না হবে। যেহেতু আজকে দোলের পরের দিনকে, যেহেতু আগের দিনকে নিরামিষই হয়েছে, ওই জন্য আজকে আমিষ রান্না হবে। তাই মাংস আর চিংড়ি মাছের ঝাল আর যুক্তি ফুল ভাজা হবে। তাহলে দেখে নাও আমি কিভাবে করি। আগের মতন তো আর কিছুই নেই। আগে যে হোলির দিনকে যে আনন্দ, সব কিছুই নেই। আর সে সবাই মিলে রং খেলা, এখন বড়োদেরকে আবির দিয়ে এটার মধ্যেই সীমাবদ্ধ। এখন রান্না বান্না, কাজকর্ম, শুধুমাত্র ভালো মন্দ খাওয়া দাওয়া, এইগুলোই। আর এমনিতেও আশেপাশেও সেরকম আর রং খেলা, সে আগের মতন সেই আনন্দ আর কোনো কিছুতেই পাওয়া যায় না। আমি আমার এদিকে চিংড়ি মাছ দেখো ভাজা হয়ে যাচ্ছে তোমাদের সাথে গল্প করতে করতে। আর ওদিকে আমি কিন্তু মাংসের আলুগুলো কিন্তু ভাজতে দিয়ে দিয়েছি। আর যেহেতু আমি দুদিকে কড়া তুলে দিয়েছি, আমি বললাম আমার ছেলে লাগছে, আমি তাড়াতাড়ি করতে সব তোমার জোগাড় করাই আছে, আমার কোনো অসুবিধা হবে না। এখন আমি শিখেই গিয়েছি সব একসাথে কাজ ম্যানেজ করে দেওয়া, কীভাবে সব দিক ম্যানেজ করে নিয়ে চলতে হয়, সব কিছু শিখেই গিয়েছি। আগে আমি কিছুই পারতাম না, এখন আমি সব রান্না শিখে গেছি। যেমন কীভাবে দুটোকে রান্না করতে হয় সেইটাও আমি শিখে গিয়েছি আমার সাথে সাথে। তারপরে আলুগুলো কিন্তু তোমাদের সাথে কথা বলছি, আলু কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আলুগুলো কিন্তু এবার সব উল্টে দিচ্ছি। আমি যেহেতু চিংড়ি মাছের ঝাল করে পেস্টগুলো ভেজে দিচ্ছি, দুদিকে করছি, তো ওই জন্য একটু অসুবিধা হচ্ছে, কিন্তু তাও আমার সব যেহেতু জোগাড় করা ছিল তার জন্য খুব একটা অসুবিধা হচ্ছিল না। জোগাড় করা থাকলে খুব একটা অসুবিধা হয় না। শুধুমাত্র এই কোনো দিকটা পুড়ে যাবে, তো ব্যাপারটা থেকে থাকে। কারণ দুটো কড়াকে একসাথে সামলাতে হচ্ছে, ওই জন্য যে কোনো জিনিস একটা কাজেই তো মানুষ মন দিয়ে করে, তাই না? দুটো কাজ যদি একসাথে করে সে তো গুলিয়ে যাবে, তাই না? আমি এটাই ভাবছিলাম যে রান্নাটা না খারাপ হয়ে যায়। যাই হোক, আমার কিন্তু চিংড়ি ভাজা কমপ্লিট করা হয়ে গেছিলো অনেকক্ষণ। ওই জন্য এবার আমি কড়া তুলে দিয়েছি। আমি চিংড়ি ভাজার ঝাল কিন্তু বসিয়ে দিয়েছি। তোমরা তো দেখলে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছিলো। এবার এসব কথার মধ্যে এটা বলতেই ভুলে গেছিলাম যে তোমাদের হোলির অনেক শুভেচ্ছা। তোমরা সবাই খুব ভালোভাবে হোলিটা কাটাও। আর আমার তো হোলি বুঝতেই পারছো, এই রান্না বান্না এসবের মধ্যেই কেটে গেল। আর ভালো মন্দ খাওয়া দাওয়া, এটাই আমাদের আনন্দ। আর সব বড়োদেরকে আমি প্রোগ্রাম জানাই এবং ছোটদেরকে আমি আমার আমার এদিকে চিংড়ি মাছের ঝাল কিন্তু হয়ে গেছে। আমি এখন মশলাটা কষাচ্ছি। আর চিংড়ি মাছের ঝাল করতে এমনিতে একটা টাইম লাগে না, পুজো করতে যেই সময় লাগে চিংড়ি মাছের ঝাল করতে হবে। তেল হয়
তোমাদের জন্যই করা। তোমরা আমাকে সাপোর্ট না করলে আমি কি করে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তোমরা আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটাকে শেয়ার করো, লাইক করো, তবে না আমি এগোতে পারবো। আমি কিন্তু সমস্ত রান্নাটা কিন্তু বেশিরভাগ সবটাই গোটা মশলাই করেছি, লঙ্কা পর্যন্ত আমি কিন্তু বেটে রান্না করছি। আর সব আমি কিন্তু সেরকমভাবে গুঁড়ো মশলা ব্যবহার করিনি, না মাংসের জন্য, না তোমার চিংড়ির জন্য। আমি শুকনো লঙ্কা বেটে নিয়েছি, আদা রসুন সব কিন্তু আমার পেস্ট করা। আর আমি সমস্ত মশলা প্রায় বেটেই নিয়েছিলাম, কিন্তু দেখলাম আদা একটু কম পড়েছে, ওই জন্য আদাটা আবার বেটে নিলাম। ওই জন্য একটু অসুবিধা হয়ে গেছে রান্না করতে করতে পাটনা করা। আমি তো সব জোগাড় করেছিলাম, রান্না করতে করতে পাটনা করা। আবার যেহেতু দুদিকে কড়া তুলে দিয়েছি, এটা কিন্তু ইজি নয়। পুড়ে যাওয়ার ভয় থাকে, রান্না খারাপ হয়ে যাবে। এবার তুমি যদি রান্না করো, সেই রান্নাটা যদি না তুমি কাউকে খাওয়াতে পারবে, তোমার তো নিজেরই খারাপ লাগবে না। তো তুমি তো সবাইয়ের জন্য রান্না করছো, নিজের জন্য একার জন্য তো রান্না করছো, পরিবারের প্রত্যেকটা মানুষের জন্য রান্না করছো, তাই না? তো যাই হোক, আমি এবার চিংড়িগুলো কিন্তু ঝোলের মধ্যে মানে ঝালটার মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে আমি গরম মশলা ফোড়ন দিয়ে, পেঁয়াজ দিয়ে, সব কিছু দিয়ে কিন্তু আমি পেঁয়াজটা ভাজছি। আমি রসুন মানে ওর মধ্যে কিন্তু এরপর রসুন থেতো দেবো আর কি। আমার মাংসের জন্য আমি রসুন থেতো কিন্তু দিয়ে দিয়েছি, পেঁয়াজ থেতো ফ্রাই হয়ে গিয়েছে। তারপর একটু সামান্য চিনিও দিয়ে দিয়েছি। আর এদিকে আমার রেডি হয়ে এসছে প্রায়। আমি এদিকে আস্তে আস্তে সব উপকরণগুলো টমেটো দিয়ে দিলাম। এবার আমি চিংড়ি মাছের ঝালটা আমি এদিকে মাংস করছি, আর ওদিকে চিংড়ি মাছের ঝাল করছি। আমার চিংড়ি মাছের ঝাল করতে তো বেশ টাইম লাগবে না, মাংস করতে অনেকটাই টাইম লাগবে। তার মাঝখানে যদি ছেলে উঠে যায়, ওটার চিন্তাই করছিলাম, কারণ উঠে গেলেই ওর যেহেতু ওর খাবারটা আগে দেখেনি, সেই জন্য তো প্রবলেম হয়ে যাবে। তোমরা দেখে নাও, আমার চিংড়ি মাছের ঝাল কিন্তু রেডি। আর এদিকে আমি মাংস সব মশলা টশলা দিয়ে মাংস এবার কষাবো। আমি কিন্তু সমস্তটাই বাটা মশলায় রান্না করছি, তোমরা দেখো। আমি সেরকমভাবে কিন্তু কোনো গুঁড়ো মশলা ইউজ করিনি, শুধু যেটুকু চিকেনটা কষতে কষতে তোমাদেরকে একটা কথা বলি। দেখো, আমি তো আর সেরকমভাবে ভিডিও যেহেতু প্রথম ব্লগ স্টার্ট করছি, এখন আমার তো যেহেতু সবে শেখার টাইম, আমি তো সেরকমভাবে ব্লগ বানাতে পারি না। সেরকমভাবে আমি সবে স্টার্ট করছি, আমি তো এখানে নতুন। তাই আমার যদি কোনো ভুল ভ্রান্তি বা কিছু হয়ে থাকে, বা আমার ভিডিওর মধ্যে কোনো কিছু ইমপ্রুভ করতে হবে, ভুল তো মাত্রই হয়, শিখে সবার সাথে শিখে আমি তো মানুষ বড় হতে পারি। যদি কোনো ভুল হয়ে থাকে, বা আমার ভিডিও যদি কোনো ভুল কিছু থেকে থাকে, বা যেটা করলে আমার চ্যানেলটা ইমপ্রুভ হবে, তোমরা আমাকে বলতে পারো যে কেমন হতে পারো। ও যেহেতু একটু ও মাংস খেতে প্রচণ্ড পছন্দ করে, তাই জন্য বলেছে কেমন মাংস করেছে, কষা মাংস, ওকে একটু তুলে দাও। সেই কারণে ওকে একটু তুলে দিচ্ছিলাম। আর এদিকে আমার রান্না করতে করতে প্রচুর বাসনও পড়ে গিয়েছে, সেই বাসনগুলোও মাজছিলাম। কারণ রান্না শুধু করলে হবে না, তার সাথে তো বাসনও পড়বে, যেমন রান্না করবো তেমন বাসনও পড়বে, সেগুলো মাঝে করছিলাম। আর এদিকে আমার মাংসর কিন্তু আমি গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা আমি বেটে দিয়ে আমার মাংস কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলের পাশে থাকো, আমি যাতে এগিয়ে যেতে পারি আমার পাশে।